তৃণমূল সরকারের বিদায় দেওয়ালে লেখা হয়ে গেছে বললেন নৈহাটির বিজেপি প্রার্থী সৌমিত্র চট্টোপাধ্যায়। তৃণমূল সরকারের বিদায় দেওয়ালে লেখা হয়ে গেছে। বুধবার ভোট প্রচারে বেরিয়ে এমনটাই বললেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম উত্তরসূরি তথা নৈহাটির বিজেপি প্রার্থী সৌমিত্র চট্টোপাধ্যায়। এদিন সকালে তিনি নদিয়া জুট মিলের সামনে থেকে ভোট প্রচার শুরু করেন। স্বপ্নবীথি পার্কের সামনে দিয়ে গিয়ে বড়মার মন্দির হয়ে ঠাকুরপাড়ায় তিনি প্রচার শেষ করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বঙ্কিমচন্দ্রের উত্তরসূরি সৌমিত্র চট্টোপাধ্যায় দাবি করেন, তৃণমূল সরকারের বিদায় দেওয়ালে লেখা হয়ে গেছে। রাইটার্স থেকে তারাই সরকার চালাবেন। তার অভিযোগ, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের নামগুলো হাইজ্যাক করে নিয়েছে। দেখুন, আমরা লোকাল মার্কেটে কি ব্যাগ ইউজ করব এটা টোটালি নির্ভর করে মিউনিসিপ্যালিটির উপরে। আর মিউনিসিপ্যালিটিতে তো আমি যতদূর জানি এবং সেটা সবাই জানে যে রাজ্য সরকারের যে পার্টি, সেই পার্টি মিউনিসিপ্যালিটি কন্ট্রোল করছে। 127টা মিউনিসিপ্যালিটি বোধহয় সারা আমাদের এতে আছে, পশ্চিমবাংলায় আছে, তার মধ্যে একটা ছাড়া। তো রাজ্য সরকার তো সবসময় সবকিছুতেই কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করছে, আর রাজ্য সরকার তো কেন্দ্রীয় সরকারের সব প্রকল্পের নামগুলো হাইজ্যাক করে ফেলছে। তো এখন রাজ্য সরকার যদি বলে, সেটা রাজ্য সরকার, আমরা যারা পশ্চিমবাংলাবাসী আমরা পরিষ্কার বুঝতে পারছি যে রাজ্য সরকার কতটা সত্যি বা ঠিক বলছে বা কতটা ভুল করছে। তবে এইবার রাজ্য সরকার কি প্রাক্তন হবে, কি মনে হয়? 100% হবে। এটা মানে দেয়ালে লেখা হয়ে গেছে। কি লেখা হয়েছে? এই সরকার মানে অর্থাৎ তৃণমূল সরকার অলরেডি তো রেজিগনেশন দিয়ে দিয়েছেন, আর ওই নবান্নে বসবেন না। আমরা রাইটার্স থেকে আবার চালাবো। রাইটার্স থেকে শুরু হবে? হ্যাঁ, 100 বার। নবান্ন থেকে কেন? প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে বিধ্বংসী আগুন লাগে নৈহাটির নদিয়া জুট মিলে। এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, নৈহাটির প্রাচীন জুট মিল হলো নদিয়া জুট মিল। এই জুট মিল এখন বন্ধ। তার অভিযোগ, আগুন লাগার পর যা যা ব্যবস্থা নেওয়া দরকার ছিল সেই ব্যবস্থা নেওয়া হয়নি। তার দাবি, শুধু নদিয়া জুট মিল নয়, রাজ্যে অনেক জুট মিল বন্ধ। জুট মিল নিয়ে রাজ্য সরকারের পলিসি ঠিক নেই। তার সাফ বক্তব্য, জুট ব্যাগের চাহিদা বাড়লেই এখানকার জুট শিল্প ফের চাঙ্গা হয়ে উঠবে। হ্যাঁ, ভালো করেই জানি নদিয়া জুট মিলে আগুন লেগেছিল। আগুন লাগার পরে যে প্রপার অ্যাকশন নেওয়া উচিত সেগুলো এখন আমাদের সরকার নেননি। মানে এই যে রাজ্য সরকার যে নেওয়া উচিত, এবং নদিয়া জুট মিল তো বন্ধ আছে। শুধু নদিয়া কেন, পশ্চিমবাংলায় অনেক জুট মিলই বন্ধ হয়ে যাচ্ছে। সেটা পশ্চিমবাংলা সরকারের ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা ঠিক নেই রিগার্ডিং জুট। কারণ আপনি হয়তো কিছুদিন আগে খেয়াল করবেন যে আমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে একটা প্রোগ্রাম নেওয়া হয়েছিল, জুট মিলে চাকরি বেকার ছেলেদের। প্রোগ্রামটা টোটালি ফ্লপ। কারণ জুট মিলের যদি আমরা ডিমান্ড না বাড়াতে পারি, যেমন আমি নিজে এখানে বাজারে গেলে আমি প্লাস্টিক নিই না। আগে যেমন জুটের তো অনেক ছোট ব্যাগ, তার জন্য মানুষ পে করতেও রাজি আছে, কারণ এখন মানুষকে পরিবেশ বান্ধব হতেই হবে। প্লাস্টিক দিয়ে আমরা বন্যা করিয়ে শহরকে নোংরা করছি। তাই এগুলো তো পরিষ্কার রাজ্য সরকারের পলিসির উপরে নির্ভর করবে। আমরা কিভাবে পরিবেশ বান্ধব হতে পারি, আমরা জুটের চাহিদা কিভাবে বাড়াতে পারি, তাহলেই জুট মিলগুলো খুলবে। আর বিশেষ করে নদিয়া জুট মিল তো আমাদের নৈহাটির বহু পুরনো জুট মিল। তো সেই জুট মিলে আগুন লাগার পর যা যা ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল লেবার ডিপার্টমেন্টের বা আমাদের সরকারের, সেরকম কোনো ব্যবস্থাই নেননি।